হ্যালো ভিউয়ার্স, টিউটোরিয়াল আর্টিস্টের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ সার্ভার 2012-এ ডিএনএস ইনস্টল করতে হয় এবং এটি কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা সার্ভার ম্যানেজারটি ওপেন করি, দেন ম্যানেজ, অ্যাড রোলস অ্যান্ড ভিএসআরস, এটি ডিফল্টই থাকবে। নেক্সট, দেন নেক্সট, নেক্সট, অ্যান্ড যেহেতু আমরা ডিএনএস সার্ভারটি ইনস্টল করতে হয় সেহেতু এটিতে চেকবক্সটিতে ক্লিক করি অ্যান্ড অ্যাড ভিএসআর, দেন কন্টিনিউ, নেক্সট, 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 অ্যান্ড ইনস্টল। ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে, এই সুযোগে আমরা জেনে নিই আসলে ডিএনএসটা কি। ডিএনএস হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, যা আইপি অ্যাড্রেসকে ডোমেইন নেমে কিংবা ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে পরিণত করবে। যেমন আমরা একটা আইপি অ্যাড্রেস লিখলাম 192.168.1 and 3। এখন এটা মানুষের জন্য আসলে মুখস্থ রাখা বা মনে রাখা অনেক কষ্টকর, এর জন্য আমরা একটা সুন্দর ডোমেইন নেম দিতে পারি। যেমন এর রেসপেক্টে আমরা যে ডোমেইন নেমটা দিলাম তার নাম হতে পারে www.google.com। সো কেন আমরা এটা করব, মানে কেন আমরা ডিএনএস করব? দেখুন, ইন্টারনেট হচ্ছে আইপি অ্যাড্রেস বেস, এটি শুধু বোঝায় আইপি অ্যাড্রেস, অর্থাৎ এটি আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে। কিন্তু এই হিউজ পরিমাণ আইপি অ্যাড্রেস একজন মানুষের পক্ষে মনে রাখা অনেক কষ্টকর। কিন্তু যদি আমরা আইপি অ্যাড্রেসের রেসপেক্টে একটা সুন্দর নাম দিয়ে থাকি তাহলে সেটা মনে রাখাটা সহজ হবে এবং অনেকক্ষণ মনের ভিতরে স্থায়ী হবে। যাই হোক, ডিএনএস মূলত এই কাজটিই করে থাকে, অর্থাৎ কনভার্টার হিসেবে কাজ করে আইপি কে ডোমেইন নেমে, ডোমেইনকে আইপিতে। ওকে, এখন দেখুন এর পুরোটাই ইনস্টল হয়ে গেছে। এখন আমরা করব ক্লোজ করব। এখন দেখুন আমাদের এই জায়গায় ডিএনএস নাম করে একটা পিএসআর চলে আসছে, মানে এটাতে আমরা ক্লিক করি। দেখুন সার্ভারের আন্ডারে একটা ডিএনএস তৈরি হয়ে গেছে। এই ডিএনএস এর দেখুন দুইটা, একটা আছে ফরওয়ার্ড লুকআপ জোন এবং রিভার্স লুকআপ জোন। এটা বোঝার আগে আমরা, এটা জানার আগে আমরা জেনে আসি যে আসলে ফরওয়ার্ড লুকআপ জোন কি এবং রিভার্স লুকআপ জোন কি। এখন ফরওয়ার্ড লুকআপ জোন বলতে আসলে বোঝাচ্ছে যদি আমরা কোনো ডোমেইন নেম দিয়ে থাকি তাহলে ফরওয়ার্ড লুকআপ জোনের কাজ হচ্ছে সেটাকে আইপি অ্যাড্রেসে পরিণত করা। আর রিভার্স লুকআপ জোনের কাজ হচ্ছে যদি আমরা কোনো আইপি অ্যাড্রেস দিয়ে থাকি তাহলে সেটাকে ডোমেইন নেমে পরিণত করা। সো ফার্স্ট আমরা ফরওয়ার্ড লুকআপ জোনটা ক্রিয়েট করব। ফরওয়ার্ড লুকআপ জোন, এখন অ্যাড এ নিউ জোন। অনেক সময় আগের থেকে জোন ক্রিয়েট করা থাকতে পারে, তবে আমরা নিউ জোন নিয়ে কাজ করব। নিউ জোন, দেন নেক্সট, দেন নেক্সট, জোন নেম। আসলে এই জায়গা হবে টপ ডোমেইন নাম। নেমটা টপ ডোমেইন নেম বলতে কি বোঝাচ্ছে আমরা একটু দেখে আসি। দেখুন আমি লিখলাম www.google.com। এখানে টপ ডোমেইন নেম বলতে বোঝাচ্ছে .com। সো আমাদের জোন নেমটা দেবো কম, এখানে ডটটা ডিফল্ট ভাবে নিয়ে নেবে।
So then click next, next, next and finish. এখন আমাদের দেখুন কম নামে ফরওয়ার্ড জোন ক্রিয়েট হয়েছে, এখন আমরা রিভার্স জোন ক্রিয়েট করব। সো নিউ জোন, নেক্সট, নেক্সট, নেক্সট। এখানে আমাদের নেটওয়ার্ক আইডিটা দিতে হবে, অর্থাৎ আমরা যে নেটওয়ার্ক আইডিতে কাজ করব এখানে আমরা নেটওয়ার্ক আইডি হিসেবে দিয়েছি যে 1, আমরা যে আইপি অ্যাড্রেসটা দিয়েছি তার প্রথম 3টা অক্টেট, অর্থাৎ 192.168.1। ওকে, নেক্সট, নেক্সট, নেক্সট অ্যান্ড ফিনিশ। দেখুন আমাদের রিভার্স জোন ক্রিয়েট হয়ে গেছে। এখন যেহেতু আমাদের এটি অফলাইনে আমরা কাজ করছি, সেহেতু আমাদের ফরওয়ার্ড জোনে এবং রিভার্স জোনে আমাদের নিজেদের ডোমেইন নেম এবং তার রেসপেক্টে আইপি অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এখন ফরওয়ার্ড জোনে আমরা ডোমেইন নেম এবং আইপি অ্যাড্রেসটা দিয়ে থাকি, সাধারণত হোস্ট নেম বোঝাবে, এটাকে এখন .com। এখন এর আন্ডারে আমরা হোস্ট নেম তৈরি করব। ডান ক্লিক অ্যান্ড নিউ হোস্ট। দেন এখন আমরা একটা নাম দিই www.facebook, ফেসবুক। দেখুন এটা দেওয়াতে ফুল নেমটা হচ্ছে www.facebook.com। সো এবং এর করেসপন্ডিং একটা আইপি অ্যাড্রেস দিই 192.168.1.4। এখানে দেখুন যে একটা চেক বক্স আছে যে ক্রিয়েট অ্যাসোসিয়েট পয়েন্টার পিটিআর রেকর্ড। আমরা যদি একই সাথে রিভার্স জোনে এটা ক্রিয়েট করতে চাই তাহলে এটাকে আমাদের ফিল আপ করে দিতে হবে অ্যান্ড অ্যাড হোস্ট। ওকে, আবার আমরা আরেকটা ডোমেইন নেম ক্রিয়েট করি www.youtube. দেখুন ফুল নেম www.youtube.com। আইপি অ্যাড্রেস দিই 192.168.1 and 5 অ্যাড হোস্ট। ওকে, আবার আমরা একটা ডোমেইন নেম ক্রিয়েট করি www.google.com। আইপি অ্যাড্রেস 192.168.1.3 অ্যাড হোস্ট। এখন আমরা এটা ওকে করি, ডান। এখন দেখুন আমাদের ফরওয়ার্ড জোনে কমের আন্ডারে অনেকগুলো হোস্ট নেম তৈরি হয়ে গেছে। এটা দেখুন ফর রিভার্স জোনে, দেখুন রিভার্স জোনে সেম ডোমেইন নেম এবং তার রেসপেক্টে আইপি অ্যাড্রেসগুলো তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে আইপি অ্যাড্রেস এর ডোমেইন নেম পেতে পারি বা ডোমেইন নেম দিয়ে আইপি অ্যাড্রেস পেতে পারি। ডোন্ট সেভ, দেন স্টার্ট, রাইট cmd, কমন মেনুতে গিয়ে লিখি nslookup, প্রেস ইন্টার। দেন আমরা ফার্স্ট আমরা যে কোনো একটা ডোমেইন নেম দিই www.youtube.com। এন্টার। দেখুন youtube.com দিয়েছি, তার আইপি অ্যাড্রেস চলে আসছে। এখন আমরা একটা আইপি অ্যাড্রেস দিয়ে দেখি 192.168.1.5। দেখুন এটা youtube.com এর অ্যাড্রেস চলে আসছে। আবার আমরা একটা আইপি অ্যাড্রেস দিই অন্যটা 192.168.4 এন্টার। দেখুন এই আইপি অ্যাড্রেস নেম www.facebook.com এন্ড আইপি অ্যাড্রেস এত। সো ভিউয়ার্স, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সাবস্ক্রাইবার করুন। আর কোনো সমস্যা থাকলে আমাদের
নিচের ঠিকানায় ইমেইল করুন।